আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি এর আগের ভিডিওটাতে তোমাদের এই চ্যাপ্টারের উপর যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুরু করেছিলাম। আজকে আমরা অতি সংক্ষিপ্ত 6 অঙ্ক থেকে শুরু করব। দেখো 6 অঙ্ক কী দেওয়া আছে, মান নির্ণয় করো। কোন রাশিটার মান নির্ণয় করতে হবে এখানে না, দেওয়া আছে 96 ইন্টু সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই কত আছে না সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। তো শুরুতে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে হবে, দেখো আমরা ওই রাশিটা লিখে নিয়েছি। এবারে দেখো এই ফর্মুলাটা আমরা কিভাবে করব, মানে কোন ফর্মুলার সাহায্য নিয়ে অঙ্কটা শুরু করব। দেখো দেখো এই 96টাকে আমরা 2-এর গুণিতক আকারে যদি ভাবি, তাহলে আমরা এই 96কে আমরা কত লিখতে পারি, 48 ইন্টু 2 আকারে লিখতে পারি। এবারে দেখো এর পরেরগুলো দেখো, এই যে সাইন 65 ডিগ্রি রয়েছে, সাইন 35 ডিগ্রি রয়েছে আর সাইন 80 ডিগ্রি রয়েছে। তো আমি যদি এখানে সাইন 65 আর সাইন 35 নিই, তাহলে দেখো এটা সাইন এ সাইন বি ফর্মে রয়েছে। আর আমরা জানি যে সাইন এ সাইন বি ফর্মে যদি থাকে, তাহলে আমাদের ফর্মুলায় আনার জন্য সেটাকে কি করতে হয়, 2 সাইন এ সাইন বির ফর্মে নিয়ে আসতে হয়। কারণ আমরা কার ফর্মুলা জানি, 2 সাইন এ সাইন বি। এই রাশিটা এইগুলো ফর্মুলা আমরা ওই আমাদের ত্রিকোণমিতির যে যোগফল ও গুণফলের রূপান্তর রয়েছে ওই চ্যাপ্টারে আলোচনা করেছি। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মে আনতে গেলে অবশ্যই আমাদের কি করতে হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, এই যে 48 ইন্টু 2 রয়েছে, এখানে আমরা একটা 2কে এইখানে নিয়ে আসবো, যে এই মানে সাইন 65 সাইন 35-এর আগে নিয়ে এসে এখানে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা লিখবো। তাহলে আমি কি লিখছি দেখো, 96টাকে কীভাবে লিখছি, 48 ইন্টু 2, তারপরে কত রয়েছে আমাদের সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। তাহলে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা কোনখানে নেব, এই যে 2 সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি, সেই জন্য আমি এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ডিভাইডেড বাই যা রয়েছে আমরা সেটাই লিখব। তাহলে কত রয়েছে এখানে, সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। আমরা আমাদের এই হরে যে টার্মটা রয়েছে, এই হরে টার্মটাকে কোনো কিছু চেঞ্জ করব না। তাহলে দেখো এখানে আমাদের 2 সাইন এ সাইন বির ফর্মুলা পড়বে। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা আমরা কি জানি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। আমি সাইডে ফর্মুলাগুলো লিখে রাখছি দেখো। তাহলে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে আমরা এখানে এ কোণকে আমরা সবসময় কি বড় কোণটাকে ধরবো। তাহলে এখানে 65 ডিগ্রিটা হচ্ছে এ কোণ আর 35 ডিগ্রিটা হচ্ছে বি কোণ। তাহলে সমান লিখছি দেখো 48 ইন্টু, তাহলে এখানে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা যদি লিখি, তাহলে কস অফ এ মাইনাস বি, তাহলে এখানে হবে কস অফ 65 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মাইনাস কত হবে কস অফ এ প্লাস বি, তাহলে কস অফ 65 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এটা আমরা লিখলাম। ইন্টু বাইরে কত রয়েছে সাইন 80 ডিগ্রি, বাইরে লিখছি আমরা সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই যে রাশিটা রয়েছে আমরা সেটাই লিখব। কত আছে সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 65 মাইনাস 35, তাহলে দেখো এটা বিয়োগ করলে হবে 30 ডিগ্রি আর এটা বিয়োগ করলে এটা যোগ করলে হবে যে 65 প্লাস 35, এটা যোগ করলে হবে 100 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 48 ইন্টু, এটা হবে আমাদের কস 30 ডিগ্রি মাইনাস কস 100 ডিগ্রি ইন্টু বাইরে কত আছে সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই আমরা কত লিখব, সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবার আমরা কি করব, এই যে সাইন 80 ডিগ্রি রয়েছে এই টার্মটাকে আমরা ভেতরের প্রত্যেকটা টার্মের সাথে গুণ আকার করে লিখব। তাহলে দেখো কি লিখছি, তাহলে এটা সমান আমরা লিখছি 48 ইন্টু, ভেতরে হবে আমাদের কস 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস লিখব কস 100 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই লিখছি আমরা সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন
80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবারে দেখো এইখানের এই রাশিমালাটাও কীরকম ফর্মে এসেছে, এই যে কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি মানে আমরা বুঝতেই পারছি ওখানেও কী করতে হবে, একটা 2 যদি আমরা গুণ করি তবে আমরা ফর্মুলা পাবো, কারণ আমরা এর আগের চ্যাপ্টারতেই ফর্মুলা করেছি 2 cos a sin b, এটার ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, তাহলে যদি আমরা দেখো এই 48টাকে আমি যদি 2 এর গুণিতক আকারে ভাবি তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো 24 ইন্টু 2। তাহলে 48টাকে আমরা কি আকারে লিখছি 24 ইন্টু 2 আকার করে। তাহলে দেখো 48কে আমরা লিখছি 24 ইন্টু 2, আর ভিতরে আমাদের রাশিমালা কত আছে cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস কস 100 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবারে দেখো এই যে 2টা আমি লিখলাম, এই 2টা আমি এবারে ভেতরের রাশিটার সাথে গুণ আকার করে লিখব। তাহলে ভিতরে গুণ আকার করে লিখলে কত হবে, বাইরে থাকবে 24 ইন্টু, তাহলে এটা হবে 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস 2 cos 100 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবারে দেখো নিচে দেখো একটা টার্ম আমরা পেয়েছি কত বলো তো, এটা 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। এখানে দেখো উপরে একটা টার্ম রয়েছে 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি, তাই আমরা এখানে 2 কস এ সাইন বির ফর্মুলা লিখবো না, কোনখানে লিখবো শুধুমাত্র এই জায়গাটাতে, এই যে 2 কস 100 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি, এইখানে আমরা কি ফর্মুলা লিখবো 2 কস এ সাইন বি। আর 2 cos এ সাইন বির ফর্মুলা আমরা জানি কি হয় সাইন এ প্লাস বি, আমি এখানে লিখে রাখছি আগে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আমাদের এ কোণটাকে কোণ নিতে হবে বড় কোণ, দেখো সেটা আমাদের রয়েছে কত বড় কোণ কত 100 ডিগ্রি, তাহলে এ ধরবো 100 ডিগ্রি কোণকে আর বি নেব 80 ডিগ্রি কোণটাকে। তাহলে দেখো কি লিখছি, তাহলে এটা বাইরে 24 যেমন গুণ আছে লিখলাম, তাহলে এখানে আমরা লিখছি 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস 2 cos এ সাইন বির ফর্মুলা লিখবো। তাহলে এখানে আমরা দেখো একটা ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে লিখছি সাইন এ প্লাস বি, শুরুতেই হয় সাইন এ প্লাস বি, তার মানে শুরুতে হবে সাইন 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে মাইনাস হবে সাইন 100 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, এই বাইরে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এই টোটালটা বাই কত রয়েছে সাইন 20 ডিগ্রি প্লাস এখানে আছে 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবার আমরা এই ভেতরেরগুলো যোগ আকার করে লিখব। তাহলে 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি মানে এটা হবে 180 ডিগ্রি, আর 100 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি এটা হবে আমাদের 20 ডিগ্রি। তাহলে এখানে লিখছি দেখো, তাহলে কি পেলাম আমরা 24 ইন্টু, তাহলে এটা হচ্ছে 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস, তাহলে এটা হচ্ছে কত সাইন 180 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 180 ডিগ্রি, আবার এখানে দেখো মাইনাস আর এখানে রয়েছে মাইনাস, তাহলে এই দুটো হবে আমাদের প্লাস, তাহলে এখানে লিখছি প্লাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই কত আছে আমাদের সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। এবারে দেখো এখানে আমরা সাইন 180 ডিগ্রির মান বের করব, তাহলে আমি এখানে সাইন 180 ডিগ্রির মানটা সাইডে করে তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে সাইন 180 ডিগ্রির মানটা এখানে অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করে দেখাতে পারো, কিন্তু আমি এখানে আর লিখবো না, আমি সেই জন্য সাইডে করে দেখাচ্ছি তোমাদের। দেখো সাইন 180 ডিগ্রি এর মানটাকে আমরা কীভাবে লিখতে পারি না সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে দেখো 2 ইন্টু 90 ডিগ্রি মানে সেটা কোথায় পড়বে 2 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের পড়বে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর মাইনাস 0 ডিগ্রি মানে কিছুই নেই, মানে কোথায় থাকছে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে। তাহলে মানে এখানটা আমরা পাচ্ছি কত সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান আমরা জানি কত 0, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে
জিরো, তার মানে এই মানটা কত দাঁড়াবে? জিরো দাঁড়াবে। তাহলে এখানটা যদি আমরা লিখি তাহলে দেখো, তাহলে 24 ইন্টু কত থাকছে, 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। এর মানটা যেহেতু জিরো সেজন্য আমি আর লিখলাম না। তাহলে বাই কত আছে, সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে দেখো উপরের একটা টার্ম রয়েছে 2 cos 30 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর নিচেও দেখো রয়েছে সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো টার্ম সেম, তার মানে আমাদের এই দুটো টার্ম কী হবে, ক্যান্সেল হবে। তার মানে পড়ে থাকবে শুধু কত, 24। তাহলে এই যে রাশিটা আমাদের মান নির্ণয় করতে দিয়েছিল, এই রাশিটার মান আমাদের কত বেরোলো, 24। এবার আমরা সংক্ষিপ্তের অঙ্কগুলো শুরু করব। দেখো সংক্ষিপ্তের আগের অঙ্ক থেকে আমরা শুরু করছি। তো শুরু করার আগে আমি তোমাদের বলছি যে তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিওটা দেখে তাদের কিছুটা উপকৃত হয়। তো দেখো এবার সংক্ষিপ্ত আগের অঙ্ক কি বলা আছে, দেওয়া আছে প্রমাণ করো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইন্টু কট 4 থিটা সমান কট থিটা। তো অঙ্কটা আমরা এলএইচএস থেকে আর এইচএসে প্রমাণ করব। তো আমরা কি করেছি, সেই জন্য আমাদের যে এলএইচএস টার্মটা সেটা লিখে নিয়েছি। তাহলে এলএইচএস টার্ম আমাদের কত রয়েছে, দেখো tan থিটা প্লাস 2 ইন্টু tan 2 থিটা প্লাস 4 ইন্টু কট 4 থিটা। তাহলে দেখো আমরা কিন্তু tan 2 থিটার ফর্মুলা পড়েছি, কিন্তু দেখো 4 থিটার ফর্মুলা আমরা ডিরেক্ট পড়িনি। তাহলে 4 থিটাকে আমাদেরকে কি করতে হবে, 2 থিটার আকারে চেঞ্জ করে নিয়ে ফর্মুলা লিখতে হবে। তাহলে আমি এখানে একটু সাইডে করে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে আমাদের কত, কট 4 থিটা। তাহলে কট 4 থিটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, কট 4 থিটাকে যদি 2 থিটার আকারে লিখি তাহলে 2 ইন্টু 2 থিটা লিখতে পারি, আর এখানে 2 থিটাটাই তোমাদের কত ধরতে হবে, থিটা। তাহলে 2 ইন্টু 2 থিটার আকারে লিখে আমরা এটাকে থিটা ধরছি। তাহলে দেখো এই অঙ্কটা আমরা শুরু করব কোথা থেকে, এই প্রথমের দুটোর অঙ্কের কোনো আমরা ফর্মুলা লিখব না বা ক্যালকুলেশন করব না, আমরা অঙ্কটা করব শেষ দিক থেকে ক্যালকুলেশন, মানে এই কট 4 থিটাকে। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে আগে আমরা লিখি। তাহলে এখানে আমাদের রয়েছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইন্টু এটাকে আমরা লিখছি কত, কট 2 ইন্টু 2 থিটা। এবারে দেখো আমরা কটের কোনো ফর্মুলা পড়িনি, কিন্তু আমরা ট্যানের ফর্মুলা পড়েছি। তাহলে আমরা জানি আমাদের tan 2 থিটার ফর্মুলা, দেখো এখানে যেহেতু প্রত্যেকটা রাশি কিসের ফর্মে রয়েছে, দেখো ট্যানের ফর্মে রয়েছে। তাহলে আমরা tan 2 থিটার ফর্মুলা কি জানি না, tan 2 থিটার ফর্মুলা হয় আমাদের 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখে রাখছি কত, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। তাহলে 2 থিটা tan 2 থিটা থেকে দেখো আমরা cot 2 থিটাতে নিয়ে আসতে পারি, কারণ আমরা কি জানি tan থিটা মানে হচ্ছে 1/cot থিটা। তাহলে এই রাশিমালাটাকে উল্টে দিলেই আমরা কিসের ফর্মুলা পেয়ে যাব, cot 2 থিটার ফর্মুলা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা cot 2 থিটা সমান বলতে পারি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। এটা কার ফর্মুলা লিখছি, 2 থিটার ফর্মুলা। তাহলে দেখো এখানে যখন হচ্ছে আমাদের 2 থিটা মানে কোণের মানটা যখন 2 থিটা, তখন দেখো যে ফর্মুলাটা আমরা লিখছি সেখানে কোণের পরিমাণটা হয়ে যাচ্ছে থিটা, অর্থাৎ অর্ধেক হচ্ছে। তাহলে আমরা যদি এখানে দেখো রয়েছে আমাদের কত, 2 থিটা রয়েছে, তার মানে এখানে দেখো এখানে আমরা লিখছি কত, cot 2 ইন্টু 2 থিটা। তাহলে দেখো এখানে যখন cot 2 থিটা তখন আমাদের এখানে আসছে শুধু থিটা, কিন্তু এখানে দেখো থিটার পরিবর্তে কত রয়েছে, থিটার পরিবর্তে আমরা এখানে নেব 2 থিটা। তার মানে এখানে আমাদের ফর্মুলাটা আসবে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan 2 থিটা। তাহলে আমি আরেকবার বলে দিই, দেখো যখন এখানে কোণের পরিমাণটা 2 থিটা cot 2 থিটা তখন সেখানে আমাদের আসছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, কিন্তু এখানে থিটার পরিবর্তে কত রয়েছে, থিটার পরিবর্তে রয়েছে 2 থিটা। তাহলে এটা হবে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan 2 থিটা। তাহলে আমরা এই cotটাকে আর 1/tan আকার করে না লিখে আমরা একেবারে ডিরেক্ট ফর্মুলাটা লিখে দেবো। তাহলে দেখো কি লিখছি, এখানে আমরা লিখছি tan থিটা
প্লাস আছে 2 tan 2 থিটা প্লাস 4 ইন্টু, তাহলে দেখো এখানে রয়েছে কত 4 ইন্টু, তাহলে দেখো এখানে যে cot 2 ইন্টু 2 থিটা লিখেছি আমরা, এখানে তার ফর্মুলাটা লিখে রেখেছি। তাহলে এই যে ফর্মুলাটা আমরা এখন লিখলাম, সেই ফর্মুলাটা এখানে আবার আমরা ডিরেক্ট বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কত লিখেছি 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 ট্যান 2 থিটা। তাহলে এটাই আমরা এখানে লিখছি 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 ট্যান 2 থিটা। এবার আমরা কি করব, দেখো এখানে দেখো একটা 2 ক্যান্সেল হবে, তাহলে এটা 2 আর এটা 2 এর 4, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস এখানে পাচ্ছি আমরা 2 ইন্টু 1 মাইনাস, এটা হবে ট্যান স্কোয়ার 2 থিটা। এবার আমরা কি করব, এই দুইটা গুণ আকার করে লিখব। তাহলে সমান লিখছি ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস, তাহলে যদি আমরা এটা 2 গুণ আকার করে লিখি তাহলে এটা হবে আমাদের 2 মাইনাস এখানে হবে 2 ট্যান স্কোয়ার 2 থিটা। সরি, আমি এখানে ট্যান 2 থিটাটা যে বাই আকারে রয়েছে ওটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে এখানে আমাদেরকে দিতে হবে বাই ট্যান 2 থিটা। তাহলে এখানে যদি ট্যান 2 থিটাকে বাই আকার করে লিখে দিই, তাহলে আগে আমি এটা ভেতরেটা ক্যালকুলেশন করি, তারপর আমি বাইরেটা লিখব। তাহলে দেখো প্লাস এখানে থাকবে 2 ইন্টু, তাহলে এখানে দেখো রয়েছে আমাদের ভিতরে টার্মটা কত 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা বাই ট্যান 2 থিটা। তাহলে এটাকে আমরা কি করব, দুটো পার্টে ভেঙে দেবো। তাহলে দুটো পার্টে ভাঙলে হবে এখানে 1 বাই ট্যান 2 থিটা মাইনাস এখানে হবে ট্যান স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই ট্যান 2 থিটা। এখানে আমি ট্যান 2 থিটাটা বসাতে ভুলে গিয়েছিলাম, আমি দেখো পরে আবার বসিয়ে দিয়েছি। তাহলে এবারে দেখো আমরা কি করছি, তাহলে এখানে লিখছি ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস, তাহলে 2 ইন্টু, তাহলে 1 বাই ট্যান 2 থিটা, তার মানে এটা আমরা কি লিখবো cot 2 থিটা মাইনাস এখানে দেখো রয়েছে ট্যান স্কোয়ার 2 থিটা বাই ট্যান 2 থিটা, তাহলে একটা ট্যান 2 থিটা কাটবে, তাহলে পড়ে থাকবে কত একটা ট্যান 2 থিটা। এবার আমরা কি করব, এই দুই গুণটা ভেতরে গুণ আকার করে লিখব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 2 ইন্টু cot 2 থিটা মাইনাস 2 ট্যান 2 থিটা। তাহলে এখানে দেখো প্লাস 2 ট্যান 2 থিটা রয়েছে আর মাইনাস 2 ট্যান 2 থিটা রয়েছে, তাহলে দেখো এই দুটো টার্ম কাটবে। তাহলে এখানে পড়ে রয়েছে কত আমাদের ট্যান থিটা প্লাস 2 ইন্টু cot 2 থিটা। এবার এখানেও দেখো যে cot 2 থিটা রয়েছে, তাহলে আমরা কার ফর্মুলা জানি ট্যান 2 থিটার। তাহলে এখানে আমি সাইডে ফর্মুলা লিখছি, ট্যান 2 থিটা সমান হচ্ছে আমরা জানি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা cot 2 থিটা লিখি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, উল্টে চলে যাবে। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা। তাহলে cot 2 থিটার জায়গায় আমরা এখন কি লিখব 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। তাহলে এখানে লিখছি দেখো ট্যান থিটা প্লাস 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা। এবার পুরো আগেরটার মতো সেম ক্যালকুলেশন, এখানেও যেমন কি করেছিলাম বা দুটোকে পার্টে লিখেছিলাম, এখানেও আমরা কি করব দুটোকে পার্টে পার্টে লিখব। তাহলে এখানে তোমরা এক কাজ করতে পারো, এখানে এই 2 আর এই 2টা আগে ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কত ট্যান থিটা প্লাস এখানে হবে 1 বাই ট্যান থিটা আর মাইনাস আসবে ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে দেখো 1 বাই ট্যান থিটা তার জায়গাতে আমরা কত লিখব cot থিটা, আর এখান থেকে দেখো ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা, এখান থেকে তাহলে একটা ট্যান কাটবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা, মানে এটা হবে cot থিটা, আর এখানে একটা ট্যান ক্যান্সেল হয়ে পড়ে থাকবে শুধুমাত্র ট্যান থিটা। তাহলে দেখো আবার এখানে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, এই দুটো ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র cot থিটা। আর তোমাদের RHS টার্ম কত রয়েছে, RHS টার্মে রয়েছে এই cot থিটা। তাহলে এখানে আমরা লিখছি
সমান RHS আর ব্র্যাকেটে লিখব প্রুভড। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার নেক্সট দিন নতুন ভিডিও শুরু করব, সেখানে আমরা সংক্ষিপ্ত আরও নতুন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।